মরে গেলেও আজ এই ভুল করবেন না। সূর্যদেব স্বয়ং সতর্ক করছেন, আপনার রাশির অধিপতি সূর্যদেব, আর আজ তার নিজের দিন রবিবার। কিন্তু এর অর্থ কি সব শুভ, নাকি এই তেজ আপনাকে পুড়িয়ে ছারখার করবে? আজ রাতের আগেই এমন কিছু ঘটতে চলেছে যা আপনার জীবন বদলে দেবে, কিন্তু একটা ভুল করলে সব শেষ। শনিদেব কিন্তু কুম্ভ রাশিতে বসে আপনার সপ্তম ভাবের দিকে তাকিয়ে আছেন। তিনি পরীক্ষা নেবেন আজ। আজকের পঞ্জিকা বলছে 15ই ফেব্রুয়ারি, তিথি প্রতিপদ। অমাবস্যার পর এই তিথি নতুন সূচনার। যা শুরু করবেন আজ তা সম্পূর্ণ হবে। কিন্তু নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। এই নক্ষত্র একটু উগ্র, তাই কথা বলে আগে ভাবুন। রাহুকাল সকাল 11টা থেকে 12:30। এই সময় সম্পূর্ণ অলস থাকবেন। নতুন কাজ, বড় কেনাকাটা একদম নয়। সূর্যদেবের কৃপায় আপনার আত্মবিশ্বাস আজ সপ্তম আকাশে, কিন্তু শনিদেব দেখছেন আপনার সম্পর্কের শৃঙ্খলা। সম্পর্কে আজ শৃঙ্খলা না থাকলে বিপদ অনিবার্য। তবে প্রথমেই বলি প্রসঙ্গ প্রেমের। আজ আপনি আপনার ভালোবাসা প্রকাশ করতে খুব ইচ্ছুক হবেন। আপনার সঙ্গীকে কাছে পেতে চাইবেন। সম্পর্কে আগে যদি কিছু জড়তা ছিল, আজ সেগুলো কেটে যাবে। খোলাখুলি নিজের মনের কথা বলতে চাইবেন, আর এতেই আপনার সঙ্গী মুগ্ধ হবে। কিন্তু একটু সাবধান, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাবে আপনার কথা বলা একটু বেশি হয়ে যেতে পারে। অনেক সময় সিংহ রাশির জাতক জাতিকারা অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে সঙ্গীকে নিয়ন্ত্রণ করতে চান। ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে মুক্তি। শনিদেব পরীক্ষা নিচ্ছেন, তিনি দেখতে চান আপনি আপনার অহংকারকে নিয়ন্ত্রণ করে সঙ্গীকে তার স্বাধীনতা দিতে পারেন কিনা। আজ যদি পারেন, তাহলে আপনার সম্পর্ক আজীবনের জন্য মজবুত হবে, নয়তো ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হবে। যারা অবিবাহিত বা প্রেমের সম্পর্কে যেতে চান, তাদের জন্য আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুদের মাধ্যমে বা সামাজিক অনুষ্ঠানে আপনার কারো সাথে দেখা হতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আগে ভালো করে চিনুন। আজ আপনার ক্যারিশমা এত বেশি থাকবে যে আপনি সহজেই মানুষকে আকৃষ্ট করবেন, কিন্তু এই আকর্ষণ স্থায়ী হবে কিনা সেটা ভাবুন। এবার আসি কর্মক্ষেত্রের কথায়। আজ আপনার কাজের জায়গায় আপনার আত্মবিশ্বাস দেখে সবাই অবাক হবে। সূর্য ও মঙ্গলের যোগ আপনার মধ্যে অসীম শক্তি সঞ্চার করছে। আপনি যে কোনো কঠিন কাজকে সহজ করে ফেলতে পারবেন। আপনার এই উদ্যম আপনার সহকর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়বে এবং টিম ওয়ার্ক ভালো হবে। কিন্তু সাবধান, শনিদেব কিন্তু অলসতা একেবারেই সহ্য করতে পারেন না। আজকের দিনে কাজ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আপনার বস আপনার প্রতিটি কাজ খুঁটিয়ে নিয়ে পরীক্ষা করবেন। তবে আপনি যদি মন দিয়ে কাজ করেন, সময়ানুবর্তিতা মেনে চলেন, তাহলে বসের কাছ থেকে বিশেষ প্রশংসা পাবেন। অনেকে নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা কিছুটা চ্যালেঞ্জিং। শনির দৃষ্টি আপনার ব্যবসায়িক অংশীদারদের নিয়ে চিন্তা বাড়াতে পারে। কারো সাথে মতানৈক্য হতে পারে। অংশীদারি ব্যবসায় নতুন কোনো চুক্তি করতে গেলে 100 বার নেড়েচেড়ে দেখবেন। বৃহস্পতি এখন বৃষ রাশিতে, যা আপনার দশম ভাব, কর্মস্থলের ভাব। তাই দূরদর্শী কোনো সিদ্ধান্ত নিলে তা লাভজনক হবে। যারা চাকরির সন্ধান করছেন, তাদের জন্য আজকের দিনটা শুভ। সূর্য ও বুধের শুভযোগ আপনার বুদ্ধি ও বিবেচনা শক্তি বাড়াবে। ইন্টারভিউ দিতে গেলে সাফল্য পাবেন। তবে রাহুকালের সময় ইন্টারভিউ দেওয়া এড়িয়ে চলবেন। সকাল সকাল রেজাল্ট ভালো আসবে। আর্থিক দিক থেকে আজকের দিনটা মিশ্র ফল দেবে। শুক্র ও শনির যোগ আপনাকে বিলাসিতা কেনাকাটার দিকে ঝুঁকতে পারে। মনে রাখবেন, আজ খরচের ওপর নিয়ন্ত্রণ না রাখলে টাকা কিন্তু জল হয়ে গড়িয়ে যেতে পারে। বিশেষ করে শুক্রবার থেকে শুরু হওয়া ট্রেন্ডে আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ না করেন, তাহলে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলবেন। তবে ভালো খবর হলো, যারা পুরনো কোনো বিনিয়োগ থেকে টাকা ফেরত পাওয়ার আশায় ছিলেন, তাদের আজ সুখবর মিলতে পারে। পরিবারের বড়দের কাছ থেকে আর্থিক সাহায্য আসতে পারে। বিশেষ করে মায়ের দিক থেকে কোনো আর্থিক লাভ হতে পারে। সূর্যদেবের কৃপায় আজ হঠাৎ করে কোথাও থেকে টাকা আসার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের কথা ভাবছেন? তাহলে আজকের দিনে স্টক মার্কেট বা শেয়ার বাজারে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। গবেষণা বলছে আজকের দিনে ঝুঁকি নেওয়া উচিত হবে না। বিশেষ করে 23 ফেব্রুয়ারির আগে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন না। শনি ও রাহুর কুপ্রভাবে আপনার টাকা আটকে যেতে পারে। পরিবারের সাথে সময় কাটানোর জন্য আজকের দিনটা দারুণ। সকালের দিকে সূর্যের অবস্থান ভালো থাকায় মন প্রফুল্ল থাকবে। বাড়ির ছোটরা আপনার আদরে খুশি থাকবে। অনেকে আজ বাড়িতে বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। রবিবার বলে অনেকেই ছুটির দিনে পরিবার নিয়ে বেড়াতে যেতে পারেন। আজ তা শুভ হবে। তবে গাড়ি চালিয়ে কোথাও যাওয়ার কথা থাকলে একটু সাবধানে চালাবেন, কারণ সপ্তম ভাবের অধিপতি শনি দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আজ কিছু পুরনো কথা উঠে আসতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাবে অতীতের কোনো ঘটনা নিয়ে মন খারাপ হতে পারে, কিন্তু সেটা মনে রেখে লাভ নেই। প্রতিপদ তিথি নতুন করে শুরু করার তিথে, তাই সব পুরনো অভিমান ভুলে পরিবারের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভালো সময় এখনও চলছে, তাই পরিবারের বড়দের আশীর্বাদ আজ আপনার পথ থেকে সব বাধা সরিয়ে দেবে। স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে আজ। শনির দৃষ্টি আপনার হাড় ও সন্ধিতে ব্যথা তৈরি করতে পারে। যাদের আগে থেকে পায়ে বা হাঁটুতে ব্যথার সমস্যা আছে, তারা আজ একটু বেশি কষ্ট পেতে পারেন, তাই বিশ্রাম নেবেন। খুব বেশি হাঁটাহাঁটি বা পরিশ্রম করবেন না। মানসিক স্বাস্থ্যের দিক থেকেও আজ একটু ওঠাপড়া থাকবে। রাহুর প্রভাবে মাঝে মাঝে অস্থির লাগতে পারে, কিন্তু এই অস্থিরতাকে ভয় পাবেন না। ধ্যান করুন, গভীর শ্বাস নিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে।
আজ শরীরের দিকে খেয়াল রাখাটা খুব জরুরি। খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখবেন, বাইরের খাবার এড়িয়ে চলবেন। এখন আসি সেই বিষয়ে যা আপনাকে সাবধান করে দিতে পারে। আমার দেখা যাচ্ছে ১৩ই ফেব্রুয়ারি শনি মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করেছে। এই পরিবর্তনের প্রভাব আপনার ওপর অনেক গভীরভাবে পড়বে। শনি মেষ রাশিতে গিয়ে আপনার নবমভাবে অবস্থান করছে, যা ভাগ্য ও ধর্মের ভাব। এর অর্থ হল আগামী ২.৫ বছর আপনার কর্মফল বিচার করবেন শনিদেব আপনার ধর্মীয় কাজ ও বিশ্বাসের ভিত্তিতে। তাই আজ থেকেই সাবধান হন। আজকের দিনে এক কাজ করবেন। শনিদেব কিন্তু কালো রঙের খুব ভক্ত। আজ সন্ধ্যের সময় এক টুকরো কালো কাপড়ে সর্ষে আর কিছু মুড়ি বেঁধে কোনো মোড়ে ফেলে আসবেন। বিশ্বাস করুন, আপনার ওপর থেকে শনির কোনো কুপ্রভাব দূর হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকের রাহুকালের সময় আপনি কোনো নতুন কাজ শুরু করবেন না। সকাল ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত সম্পূর্ণ অলস থাকবেন। এই সময় বড় কোনো কেনাকাটা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে তা ভুল হবার সম্ভাবনা অনেক বেশি। আজ সূর্যদেবের দিন, তাই সূর্যদেবকে খুশি করার এটাই শ্রেষ্ঠ সময়। আজ সকালে উঠে ১ লোটা জল সূর্যদেবকে অর্পণ করুন। দেখবেন আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। যদি সম্ভব হয়, আজ তামার পাত্রে জল ভরে সূর্যকে অর্পণ করুন। এতে আপনার কর্কট রাশির শনি যে সমস্যা তৈরি করছে তার থেকেও মুক্তি মিলবে। এবার আসি অন্য দেবতার কথায়। যেহেতু রবিবার, তাই সূর্যদেবের আরাধনা তো আছেই, কিন্তু এর পাশাপাশি হনুমানজির আরাধনাও আজ খুব ফলদায়ক হবে। মঙ্গলবার হনুমানজির দিন হলেও রবিবার সূর্যদেবের দিনে হনুমানজির উপাসনা করলে দ্বিগুণ ফল পাওয়া যায়। আজ কোনো হনুমান মন্দিরে গিয়ে ১০৮ বার ওম হোং হনুমতে নমঃ মন্ত্র জপ করলে আপনার শত্রুরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। সিংহরাশির জাতকদের জন্য আমি আজ বিশেষ একটি মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র জপ করলে আপনার জীবনের সব বাধা দূর হবে। মন্ত্রটি হল ওম হ্রিং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি আজকের দিনে অন্তত ১০৮ বার জপ করবেন। দেখবেন সূর্যদেব আপনার উপর এত খুশি হবেন যে আপনার জীবনে আর কোনো কিছুর অভাব হবে না। আজকের দিনটা শেষ করছি একটি বিশেষ কথা দিয়ে। সূর্যদেবের কৃপায় আপনার জীবনে আসছে নতুন সূর্যোদয়। তবে মনে রাখবেন, এই সূর্যের আলোয় পুড়ে যাওয়ার ভয় নেই, যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানেন। আপনার মধ্যে যে অহংকার আছে, আজ তাকে একটু সরিয়ে রাখুন। পরিবারকে সময় দিন, সঙ্গীকে ভালোবাসা দিন, কর্মক্ষেত্রে নিষ্ঠা দেখান। তাহলে দেখবেন আজকের দিনটা আপনার জীবনের শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি হয়ে থাকবে। আজ সূর্যদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। সূর্যদেবের আশীর্বাদে আপনার সব বিপদ থেকে রক্ষা করবেন। হনুমানজির কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বজরংবলীর আশীর্বাদে আপনার জীবনের সুখ শান্তি আসবে। সত্যিকারের মন থেকে কমেন্টে লিখুন জয় সূর্যদেব। ভগবান সূর্যদেবের কৃপায় আপনার ঘরে ধন সম্পদ আসবে।